জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। তো আমি তোমাদের সবাইকে একটাই কথা বলবো, দেখো আমি কিন্তু কিছু বলতাম না, কিন্তু আজ আমার মনে হচ্ছে যে দিনের পর দিন যারা আমার সম্পর্কে বাজে কথা বলছে তাদেরকে যদি এই কথাগুলো জবাব না দিই, হয়তো আমি অপরাধী হয়ে যাব, তাদের কাছে নোংরা হয়ে যাব। তো আমার মনে হয় সব কিছু তোমাদের সাথে খুলে শেয়ার করা উচিত। তো আজকে আমি তোমাদের সাথে সব কিছু খুলে শেয়ার করব, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো একটা কথা বলি, এই ওয়াইটিতে না আসলে আমি বুঝতে পারতাম না যে আমার চরিত্র খারাপ, আমার মা বাবা ঠিক নেই, অনেক কিছু আদার্স অনেক কিছু। তো যাই হোক, ছোটোবেলা থেকে আমি যেখানে বাস করি, আমার স্কুল বলো, আমার ফ্রেন্ড বলো, আমার গ্রামের লোক বলো, সবাই তো আমার ভিডিও দেখে। ছোটো থেকে যখন থেকে ইউটিউবটা শুরু করি তখন থেকে কিন্তু আমার সবাই ভিডিও দেখে। তো কখনো কেউ কোনো দিন আমার দিকে আঙুল তুলে বলতে পারেনি যে রঘু তুই এই কাজটা করেছিস। আমার মা বাবার কাছে কিন্তু কেউ এসে বলিনি যে তোমার ছেলে এই অন্যায় কাজটা করেছে, কোনো দিনও না, সম্ভবই নয়। কারণ আমি কখনো এমন কোনো কাজ করিনি যাতে আমার মা বাবার মাথা নিচে হয়। আর সত্যি কথা বলতে কি বলতো, যারা আমার চরিত্রের দাগ লাগাচ্ছে আমি তাদেরকে একটাই কথা বলবো, দেখো তোমরা যে আমার চরিত্রে দাগ লাগাচ্ছ সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এতটুকু জানি যারা যেই কাজগুলো করে বেড়ায় বা যারা যেই কাজগুলো করে তাদের মেন্টালিটি বা তাদের চিন্তাভাবনাগুলো তো তেমনই থাকে। কারণ তারা সেগুলো করে। চোর যেমন চুরি করে, সে কিন্তু সবসময় ভাবে যে আমি কালকে কার ঘরে চুরি করব, পরশুদিন কার ঘরে চুরি করব। চোররা কিন্তু এটা ভাবে। তেমনই যে যেই কাজগুলো করে বেড়ায় তাদের চিন্তাভাবনা বা তাদের মেন্টালিটিগুলো তো এমনই থাকে, বলো, তারা কিন্তু তাদের মতন করে বলে। তো যাই হোক, আমি কিন্তু এই ওয়াইটিতে যখন আসি তখন কিন্তু আমি কাউকে চিনতাম না। তারপরে কিন্তু আস্তে আস্তে ভিডিও করতে করতে অনেক দিদি অনেক দাদার ভালোবাসা পেয়েছি, কিন্তু কখনো বুঝতে পারিনি যে নিজের চরিত্র নিয়ে আজকে এই মানুষগুলোর সামনে, এত মানুষের সামনে আমাকে ছোট করবে। কিন্তু কি বলতো, আমি তো এমন কাজ করিনি বা এমন কোনো রেকর্ড আমার নামে নেই। বা যাই হোক, দেখো একটা কথা বলি, আমার চরিত্রের দিকে যখন আঙুল তুলেছো তখন কিন্তু সেটা প্রমাণ করে দেখাতে হবে। বলেছেন না যে আমার সেই দুটো মেয়েকে আনবেন, আমি বলছি তো দয়া করে আনুন, দয়া করে আনুন, আর তার পরের ব্যবস্থা আমি ঠিক করে নেব। কারণ কি বলুন তো, দিনের পর দিন না এগুলার মানা যাচ্ছে না। তো যাই হোক, দেখুন তাকে আমি আইনের ভয় দেখাবো না, কারণ আইন কতদূর কি করতে পারে সেটা আমার ভালো করেই জানা আছে, ঠিক আছে। কিন্তু এতটুকু তোমাদেরকে বলতে পারি, আমার লাভ স্টোরি না বললে তোমরা হয়তো বুঝবে না। তো যাই হোক, আমার 9-এ থাকতে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, মানে জাস্ট 1 মাসের জন্য। তখন মেয়েটা 9-এ পড়তো আর আমিও 9-এ পড়তাম। তো জাস্ট 1 ক্লাসের মধ্যে ছিল আমাদের, একটা ভালো সম্পর্ক, কথা হতো। তারপরে আস্তে আস্তে যখন ও মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা হলো, 11-এ ভর্তি হলাম। মাধ্যমিক পরীক্ষা দিয়ে কিন্তু আমি ডাক্তারিতে চলে গেছিলাম। তখন কিন্তু ওর সাথে টুকটাক কথা হতো। তো হঠাৎ করে কিন্তু তার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পরে কিন্তু তার সাথে আর আমি কোনো যোগাযোগ, মানে আমি জানতাম না তার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে কথা বলতো। তারপরে আস্তে আস্তে কিন্তু হঠাৎ করে আমাকে বলে একদিন 10,000 টাকা দিতে। তা আমি বললাম যে কিসের জন্য? বলছে যে আমার হাজব্যান্ড বাইরে যাবে, 10,000 টাকা দাও। এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম, সেটা আমার অনেক নিচে আছে। তো আমি বললাম, দেখ তোকে তো আমি ভালোবাসি, তুই কিন্তু কখনো আমাকে বলিসনি যে রঘু আমি বিয়ে করছি আর তুই ভালো থাকিস অন্য কাউকে নিয়ে, এরকম কিন্তু কিছু বলিসনি, ঠিক আছে। তারপরে সে তার মতন সুখে রয়েছে, ভালো আছে, ঠিক আছে। আমি আমার মতন ভিডিও করি, আমার মতন আমি ভালো আছি, এটাই। সেখানেই আজ থেকে প্রায় 6 বছর আগে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে, মানে আজ থেকে 6 বছর আগে কিন্তু এগুলো ক্লোজ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি কখনো কারোর দিকে তাকাইও নি, আমি আমার মতন করে ভিডিও করি। আর এই ভালোবাসা জিনিসটাকে না আমি ঘেন্না করি। তো যাই হোক, তো আমার সম্পর্কে কালকে একজন ভিডিও করেছেন, তিনি দেবী, ঠিক আছে, দেবী মা। তো একটা কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে একই অপরাধী। কিন্তু ভগবান এটাও বলেছেন, যারা মিথ্যে কথা বলে, মানুষের সম্পর্কে মিথ্যা বদনাম দেয়, মিথ্যে কথা বলে অন্যের মানুষের চোখের জল ফেলে, তাদের জীবনে একটা সময় আসবে তাদের এই চোখের জলটা তাদের দ্বিগুণ হয়ে ফেরত আসবে। কি বলেন তো? অনেক মানুষ আছে যারা না সোজা কথা সোজাভাবে বুঝতে জানে না, সোজা কথা সোজাভাবে বলতে জানে না, তাদের যেটা মনে আসে সেটা বলে দেয়। কিন্তু আমার মনে হয় যে যেমন চরিত্রের, যে যেই কাজগুলো করে তাদের মেন্টালিটিগুলো তেমনই থাকে, তারা তো তেমনই বলবে, বলো, তারা তেমনই বলে। তো আমি আমার মতন করে ভিডিও করি, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো সকলেই, আমার খুব ভালো লাগে। আমার এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো। তো আমি কিন্তু আজ থেকে ভিডিও করছি না, আজ থেকে 2-3 বছর ধরে ভিডিও করছি। আমার প্রত্যেকটা ভিডিও ওয়াইটিতে আসে, দয়া করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখো। কখনো আমি কাউকে নিয়ে বাজে কথা বলিনি, কিন্তু আমাকে নিয়ে যারাই বাজে কথা বলে থাকুক না কেন, ঠিক আছে, কোনো প্রমাণ নেই তাদের কাছে। কারণ আমি তো বললাম প্রমাণ দেখাক।
মানুষের চরিত্রের দিকে আঙুল তুললে যে মানুষ কলঙ্কিত হয়, একদমই নয়। মানুষকে চরিত্রহীনা বলার আগে কিন্তু তার চরিত্রকে তুলে আনতে হয়, প্রমাণ দেখাতে হয়। আমি আগে ফেসবুকে কিন্তু শর্ট প্যান্ট পরে ভিডিও করতাম। তো যাই প্যান্ট পরে ভিডিও করতাম বলে আমার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে। শর্ট প্যান্ট পরলে কি মানুষ খারাপ হয়ে যায়? একদমই নয়। একটা কথা বলি, আমার গ্রামের মানুষ আছে, আরও আমার আদার্স অনেক ফ্রেন্ড আছে, অনেক বন্ধুরা আছে, ঠিক আছে? আর তার থেকে বড় কথা, যেই আমার চরিত্র নিয়ে কথা বলবে, প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলবো, আমার বাড়িতে চলে আসুন প্লিজ, আমার বাড়িতে চলে আসুন। আর আমার বাড়িতে এসে আমার মা বাবার কথা বাদই দিন, নিজের সন্তানকে মা বাবা নিশ্চয়ই ভালোই বলবে, কিন্তু আমার মা বাবাকে বাদ দিয়ে আদার্স আমার গ্রামে তো আমাকে সবাই চেনে। কারণ কি বলতো, ভিডিও বলে না, সবাই আমাকে চেনে। কারণ কি বলতো, প্রত্যেকটা মানুষ যখনই যার দরকার পড়ে, প্রত্যেকটা মানুষ আমার কাছে আসতো, এ ভাই আমার এই কাজটা করে দিস। কেউ আসে মেহেন্দি আঁকানোর জন্য, কেউ বলে ভাই আমার বাড়ি কালকে পুজো, আমার বাড়ি আসিস, কাজ করে দিস, পুজো হচ্ছে তুই মালা গেঁথে দিস, ঠাকুর আনতে যাস। এরকম কিন্তু সবাইকে হেল্প করতাম, সবার বাড়ি যেতাম, সবাই আমার বাড়িতে আসতো, কেউ মেহেন্দি পড়াতে আসতো, কেউ মানে এ টু জেড সবাইকে হেল্প করতাম। তো সেইভাবে কিন্তু মানুষজন আমাকে সবাই চেনে। তো আমার গ্রামের যে কোনো মানুষ, যে কোনো একটা মানুষের কাছে যে জিজ্ঞাসা করো যে রঘুনাথ কেমন। কারণ কি বলুন তো, কেউ আমাকে খারাপ বলবে আমি খারাপ হয়ে যাব এমনটা নয়, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি বলতো, আমার মা বাবার শিক্ষা এটা। কারণ প্রত্যেকটা মানুষের কথাবার্তায় বোঝা যায় তার শিক্ষাটা কতটুকু। কারণ যার মধ্যে বিদ্যা বুদ্ধি থাকে না, সে যা ইচ্ছা বলছে, ঠিক আছে, কিন্তু বিদ্যা বুদ্ধিটাও প্রয়োজন। কারণ একটা মানুষের সম্পর্কে যখন আমি বাজে কথা বলছি, আমার কিন্তু ভেবেচিন্তে বলা উচিত। তো যাই হোক, ওই উনি বলেছেন, মানে আমাকে নিয়ে যে খারাপ কথা বলেছেন, উনি বলেছেন যে আমি নাকি মানে যাকে বিয়ে করব তাকে সুখ দিতে পারবো না, এটা ওটা একটু যে অনেক কিছু বলেছেন। তাকে একটা কথা বলি, তোমারও দুটো সন্তান আছেন, ঠিক আছে, তোমারও দুটো সন্তান আছেন। তাহলে ওই সন্তান দুটো, যেই সন্তান দুটো তোমার আছে, আজকে যদি তোমার নিজের সন্তান হতাম, বলতে পারতে এই কথাগুলো? বলতে পারতে? উনি বলে আমাকে, আমি নাকি ওনাকে নিয়ে ভিডিও করি। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্রথম থেকে লাস্ট অব্দি দেখো তো, ওনাকে নিয়ে কটা ভিডিও করেছি ওনাকে নিয়ে। কিন্তু কটা ভিডিওই, একটা ভিডিও খারাপ ছিল, যে ভিডিওটা আমার মনে হয়েছিল এই ভিডিওটা এতটা বলাটা উচিত নয়, তখন কিন্তু আমি ওই ভিডিওটা ডিলিট করে দিই, ঠিক আছে? কারণ আমার মনে হয়েছিল যে না থাক, উনি যা বলছেন বলুন, আমি কিছু বলবো না। আমি কিন্তু ওনাকে নিয়ে আজকে তো এই যে ধুপি ধুমা নিয়ে যে দিদিগুলো ভিডিও করছে চুলগুলো সামনের দিক দিয়ে অনেক দিদিরা ভিডিও করছে, তো ওরকমই আমি একটা ভিডিও করেছিলাম। তার বদলে উনি আমাকে কিন্তু খারাপ কথা বলেছিলেন, তারপরে কিন্তু আমি ওনাকে এইসব কথা বলেছিলাম। তার আগে কিন্তু আমি ওনাকে বলিনি। ওই ধুপি ধুমা ভিডিওটা করেছিলাম বলেও কিন্তু উনি আমাকে বাজে কথা বলেছিলেন। তারপরেও কিন্তু আমি ওনাকে সম্মান দিয়ে কথা বলেছি, ওনাকে কখনো অসম্মান করিনি। কোন ভিডিওটা অসম্মান করেছি? আর ওই কথা বলছেন, একটা ভিডিও করেছিলাম 2-3 দিন আগে, কান্না করছিলাম যে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। কেন বলছিলাম? কারণ উনি প্রতিনিয়ত আমার সম্পর্কে বাজে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছেন প্রত্যেকটা সময়। উনি ভগবানের ভক্ত, ভগবানকে পিছনে রেখে পরনিন্দা পরচর্চায় করতে এতটাই ব্যস্ত থাকেন যে উনি কি বলছেন উনি নিজে বুঝতে পারেন না। আমার শত্রু কোনো মতেই তুমি নয়, আমার শত্রু তুমি নও, আমার শত্রু কৃষ্ণকালী মাও নয়। তুমি বলো আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত বলে আমি এরকম তোমার সম্পর্কে বলছি, একদমই নয়। কৃষ্ণকালী মা বা মঙ্গলা মা যে ভুল করবে অবশ্যই তুলে ধরবো। কেন তুমি বলছো আমি নাকি তোমাকে ডাইনি বলি? একটা ভিডিওতেই মানে ডাইনি বলেছি, তাছাড়া দ্বিতীয় আদার্স কোনো ভিডিওতে বলিনি। তারপরেও তুমি আমাকে খারাপ কথা বলেছিলে তাই। আর এই ডাইনিটা মঙ্গলা মা বলেছিল, যেখান থেকে আমরা কিন্তু জানতে পেরেছি। আমরা কিন্তু আগে থেকে কিন্তু কখনো বলতাম না তোমাকে, আর তোমার সাথে আমাদের কোনো শত্রুতাও ছিল না, যে কারণে কিন্তু আমরা কখনো বলতাম না। তো যাই হোক, দেখো এই যে বিয়ের যে থাম্বনেলটা লাগিয়েছি, অনেক লোক বলতে পারে ভাই এই টপিক নিয়ে কথা বলবে। দেখো, জন্ম বিয়ে মৃত্যু বিধাতার লিখন, বিধাতা কার কপালে কি লিখেছেন কেউ বলতে পারে না। তো আমার কপালে কি লিখেছেন বা কি হবে সেটা আমি নিজেও জানি না। তো ভগবানের উপর ভরসা রাখি, ভগবান যা করবে মঙ্গলের জন্যই করবে। যদি কিসমতে লেখা থাকে হবে হবে, আর যদি কিসমতে লেখা থাকে আমার হবে না, তাহলে হবে না। কিন্তু কেউ কাউকে অভিশাপ দিলে সেটা কিন্তু তার নিজেরই ফলে, এইটুকু আমি তোমাদের বলে দিলাম। এটা কিন্তু সত্যি, আমি মন থেকে জানি। দেখবে তুমি যদি কাউকে কখনো অভিশাপ দাও, সেই অভিশাপটা তোমার নিজের গায়ে যে লাগবে। তো আমি শুধু একটাই কথা বলবো, দয়া করে কেউ এরকম ধরনের কথা বলবেন না। এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা তো যারা দেখছেন পুরোটা দেখলেন, তারা এতটুকু জানতে পারবেন এই যে কথাগুলো বলেছি, এই কথাই কিন্তু সেই মানুষটাকে নিয়ে কোনো আঘাতের কথা বলিনি বা তাকে কোনো খারাপ কথা বলিনি। কিন্তু এর পরবর্তী দেখবেন উনি সবসময় মানে আমার পেছনে লাগতে আসেন। আমার ফেসবুক থেকে কারা গিয়েছে সেটা তো তুলে ধরার কি দরকার? আমার ফেসবুক থেকে কে গিয়েছে কি না গিয়েছে সেটা তুই জানলেই হবে, আমাদের দরকার না, আমাকে জানাস না।
যেটা করলে আমরা রেগে যাই কেন সেটা জানাবি। তুই যেটা ভিডিও করছিস তোর মঙ্গলা মায়ের ভুল, শিবধামের ভুল, সবাই ভুল, কিন্তু নিজে যে ভুলগুলো করছে সেগুলো কেউ তুলে ধরে না। উনি বারবার বলে ধুপির ডুমা খায়, ধুপির ডুমা খায়। আর ওই ধুপির ডুমা তো আমি ধরবো, নিয়ে আয় আমার কাছে, নিয়ে ধরবো আমি ধুপির ডুমা। তুই তো ধুপির ডুমা ধরিস, আমি আগুন ধরি, আগুন। দেখ ভিডিওগুলো, শর্ট ভিডিও দেখে না, আমি অগ্নিদেব হাতে নিয়ে আরতি করি। দেখ আমার হাত, দেখ দেখ এই অগ্নি নিয়ে, দেখ ভিডিওগুলো দেখবি। ভালো করে না দেখে ভিডিও করবি না, আগে ভিডিওগুলো ভালো করে দেখ কি বলেছি ওখানে, তারপরে বলবি। যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম তখন অনেক ভক্তরা বলেছিল তুমি শিব শ্যামাকে নিয়ে ভিডিও কেন করো না। আমি বললাম না, উনি ওনার মতন ভিডিও করছে করুন, কারণ আমি চাই না কিছু বলতে। উনি যেটা ভালো লাগে উনি সেটা করুন, কিন্তু যদি কখনো দেখি আমার সম্পর্কে বাজে কথা বলছেন ওনাকে আমি ঠিকভাবে বুঝিয়ে দেবো। কারণ ভদ্রতা মানুষের শিক্ষা, ঠিক আছে। যে যেমনভাবে ভদ্রভাবে কথা বলে সেটা হলো মানুষের শিক্ষায় পরিণত, মানে তাদের মা বাবা কতটা শিক্ষা দিয়েছে তাদের ভিডিও দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। মা বাবার শিক্ষার অভাব যদি কারো থাকে তারা তেমন হবে। আর আমার মা বাবা কেমন শিক্ষা দিয়ে বড় করেছে সেটা একমাত্র আমি জানি, আর আমার যারা বন্ধুরা প্রকৃতি যারা আমাকে ভালোবাসে অবশ্যই তারা জানে, ঠিক আছে। আমার ইউটিউব পরিবার জানে, আমার প্রত্যেকটা দিদি দাদারা জানে, ঠিক আছে। আজকের মতন এত অবধি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন ভিডিওটা শেষ করছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।